রাশিয়া পুনরায় এটি স্পষ্ট করেছে, ইউক্রেনের সঙ্গে শান্তি চুক্তিতে তাদের কোনো আপত্তি নেই। এরই মাঝে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দিল্লিতে লাল গালিচা সংবর্ধনা পেলেন। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বৃহস্পতিবার বিমানবন্দরে কূটনৈতিক প্রোটোকল ভেঙে পুতিনকে আলিঙ্গন এবং করমর্দনের মাধ্যমে স্বাগত জানান। এই দৃশ্য প্রমাণ করছে রাশিয়া একঘরে হয়ে যায়নি। বিশ্বের গুরুত্বপূর্ণ কিছু অঞ্চলে ভূরাজনৈতিকভাবে দেশটি প্রাসঙ্গিক। যুক্তরাষ্ট্রের সঙ্গে যখন সম্পর্কের টানাপোড়েন চলছে, তখন কৌশলগতভাবে ভারত এই সুযোগ গ্রহণ করেছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প রাশিয়া থেকে তেল কেনার কারণে ভারতের ওপর 50% শুল্ক আরোপ করেছে, যা বিশ্বের সর্বোচ্চ শুল্কের হারের অন্যতম। এমনকি মার্কিন বাণিজ্য উপদেষ্টা পিটার নাভোরা রাশিয়ার ইউক্রেন যুদ্ধকে মোদির যুদ্ধ বলে অভিহিত করেছেন, কারণ রাশিয়ার কাছ থেকে ভারত তেল কেনা বাড়িয়ে দিয়েছে ব্যাপকভাবে। আগের 2% থেকে বেড়ে বর্তমানে প্রায় 40%। যদিও ভারত এবং যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তির জন্য আলোচনা চালিয়ে যাচ্ছে, তবুও বেশ কিছু বিষয় নিয়ে মতবিরোধ রয়ে গেছে, যেমন বাণিজ্য নীতি, H-1B ভিসা দেওয়া, পাকিস্তান প্রসঙ্গ এবং চীনের সঙ্গে G2 জোট গঠনে ট্রাম্পের চাপ। এই পদক্ষেপ যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের সেই কৌশলগত নীতিতে সংকট তৈরি করবে, যেখানে ভারতকে ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের উত্থান প্রতিরোধে একটি গুরুত্বপূর্ণ মিত্র হিসেবে দেখা হতো। এটি পরিষ্কার, ভারত বিষয়ে ট্রাম্প প্রশাসনের দৃষ্টিভঙ্গি ছিল অদূরদৃষ্টি সম্পন্ন। তার প্রমাণ কেবল পুতিনের সাম্প্রতিক ভারত সফরই নয়, বরং সেপ্টেম্বরে সাংহাই কোঅপারেশন সামিটে মোদির উপস্থিতিও। সেখানে মোদি, পুতিন ও শি জিনপিংয়ের সঙ্গে হাসিমুখে হাত মিলিয়েছেন। সেজন্যই সাম্প্রতিক সময়ে ট্রাম্প তার জ্যেষ্ঠ উপদেষ্টারা ভারতকে প্রকাশ্যে তাচ্ছিল্য করেন, যা মোদির জন্য রাজনৈতিকভাবেই চাপ বটে। এতে গত 2 দশকে ওয়াশিংটনের সঙ্গে নয়াদিল্লির ঘনিষ্ঠতা নিয়েও সম্প্রতি দেশ জুড়ে বিতর্ক শুরু হয়েছে। পুতিনের সফরে আলোচনার এজেন্ডায় রয়েছে জ্বালানি, প্রতিরক্ষা, বেসামরিক বিমান চলাচল, গুরুত্বপূর্ণ খনিজ বিনিয়োগ প্রকল্প এবং শ্রম অভিবাসন। ভারতের এখনও প্রত্যাশা, 2018 সালের চুক্তি অনুযায়ী রাশিয়া তাদের প্রতিশ্রুত সামরিক সরঞ্জাম সরবরাহ করবে। এর মধ্যে আছে S-400 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ইউনিট। ইউক্রেন যুদ্ধের কারণে তা বিলম্ব হয়েছে। দুই পক্ষ প্রতিরক্ষা সহযোগিতা আরও বাড়ানোর ব্যাপারে একমত হয়েছে। ইউক্রেন যুদ্ধ এবং ভারতের অস্ত্র আমদানি বহুমুখীকরণের প্রচেষ্টার কারণে রাশিয়ার অস্ত্র সরবরাহের নির্ভরতা অনেক নেমে এলেও মস্কো ভারতের সবচেয়ে বড় অস্ত্র সরবরাহকারী। শুক্রবারের সংবাদ সম্মেলনে পুতিন এবং মোদি 2030 সাল পর্যন্ত অর্থনৈতিক সহযোগিতার কর্মসূচি ঘোষণা করেছেন। ট্রাম্পের আপত্তি সত্ত্বেও ভারতকে তেল দেওয়ার বিষয়ে ইতিবাচক মনোভাব দেখিয়েছেন পুতিন। তবে যুক্তরাষ্ট্র সম্প্রতি রাশিয়ার 2 বৃহত্তম তেল কোম্পানি রসনেফট এবং লুক অয়েলের ওপর যে নিষেধাজ্ঞা দিয়েছে, তা ভারত রাশিয়া তেল বাণিজ্যে বড় ধরনের প্রভাব ফেলতে পারে। ভারতের প্রধান তেল পরিশোধনকারী প্রতিষ্ঠানগুলি ইতিমধ্যেই নতুন করে রাশিয়ার তেল আমদানি স্থগিত করেছে। তাছাড়া দ্বিপক্ষীয় বাণিজ্য এখনও ভারসাম্যহীন, অর্থাৎ রাশিয়ার অনুকূলে রয়েছে, যে কারণে নয়াদিল্লি এখন রাশিয়ার বাজারে তার ওষুধ, যন্ত্রপাতি এবং কৃষিজ পণ্যের জন্য আরও বেশি প্রবেশাধিকার চাইছে। পুতিন প্রতিশ্রুতি দিয়েছেন, ভারতের অর্থনীতিকে সচল রাখতে তিনি নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ নিশ্চিত করবেন। মোদি ও পুতিন এটি পরিষ্কার করেছেন, তারা দ্বিপক্ষীয় চুক্তিতে বিনিয়োগ অব্যাহত রাখবেন। তারা সম্ভবত স্বীকৃতি দিচ্ছেন, ইতিহাসভিত্তিক প্রতিরক্ষা সম্পর্ক এবং তেলের সাময়িক বাণিজ্য বাড়ানোই কেবল ভারত রাশিয়া সম্পর্কের একমাত্র ভিত্তি হতে পারে না। ভারত রাশিয়ার ঘনিষ্ঠতার পথে নানা বাধা দেখে ওয়াশিংটন হয়তো স্বস্তি পেতে পারে, কিন্তু পুতিনের এই ভারত সফর ট্রাম্প প্রশাসনের কাছে সতর্কবার্তা হওয়া উচিত। ভারতের প্রতি তাদের সাম্প্রতিক মনোভাব এবং কৌশল কাজ নাও করতে পারে।